শুভেন্দু তুই একটু বেশি করে চিৎকার চেঁচামেচি করিস তো, ওই চিল্লাচ্ছে ওটু ওটু ভয় খাইয়ে দিবি তো। বিজেপি আসবে না, বিজেপি আসার জায়গা নাই, বিজেপি 50টাও সিট পাবে না, আর তৃণমূল কোথায় নেমে আসবে খুঁজে পাবেন না। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেতে যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারত এই সমাজ। বিজেপির ছোট বড় নেতারা ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তোমার বকলমে খুনের হুমকি দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কেন? মাদ্রাসা 614টা মাদ্রাসা, তৃণমূলের আমলে কটা মাদ্রাসা করেছে? হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা দেখাতে পারবেন আপনি? শুভেন্দু তুই একটু বেশি করে চিৎকার চেঁচামেচি করিস তো, ওই চিল্লাচ্ছে ওটু ওটু ভয় খাইয়ে দিবি তো। দিলীপ বাবু তুমি একটু করে দিও তো, একটু বকে দিও তো ওদেরকে। সুকান্ত বাবু তুমি একটু করে দিও তো। এই গল্প শুনিয়ে মুসলমানদের ভয় দেখিয়ে দিচ্ছে। মুসলমানদের না চাইলেও ভোট ঘুরে ফিরে যে মুসলমানদের দেখতে পাচ্ছেন না। এই যে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তৃণমূলের হয়ে ওকালতি করছেন, অনেকে অনেক খারাপ ভাষা রাগেতে বলে, আমি বলবো বলবেন না, অনুরোধ করছি। অনেকে বলে চটি চাটা হ্যান ত্যান, ব্যাপারটা অনেকে সবাই চটি চাটা নয়, অনেকে ভয়ে তৃণমূলের হয়ে ওকালতি করে। সবাই টাকা পায় না তৃণমূলের কাছ থেকে, অনেকে ভয়ে উপযাচক হয়ে তৃণমূলের হয়ে কথা বলে, কারণ বিজেপি নাকি চলে আসবে। বিজেপি আসবে না, বিজেপি আসার জায়গা নাই। আজকে কালকে যদি ভোট হয়, স্বচ্ছভাবে ভোট হয়, বিজেপি 50টাও সিট পাবে না, আর তৃণমূল কোথায় নেমে আসবে খুঁজে পাবেন না। বিরোধীরা এমন জায়গায় দাঁড়িয়েছে, অবিজেপি অতৃণমূল শক্তি। মানুষ, হিন্দু সমাজের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে হে ভোট হিন্দু খাতরে মেয়ে বলে নিজের গদিটাকে বাঁচাচ্ছে এরা, আসলে ওদের গদি খাতরে মেয়ে। আর মুসলমানরা বুঝতে পারছে বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু বাবু একের পর এক বাজে মন্তব্য করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? প্রস্তাব বাগচির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? বিজেপির ছোট বড় নেতারা ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তোমার বকলমে খুনের হুমকি দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কেন? এটা বোঝা গেছে। সুতরাং আপনি এদেরকে বলবো যেটা, এটা হচ্ছে শুধু এই ধরনের একটা হচপচ করে রেখে দেওয়ার চেষ্টার বাইরে কিছুই না। আপনার চাচা বলছেন যে অন ক্যামেরা বলেছেন, সেই জন্যই হচ্ছে হচপচ করে রেখে দাও। মুসলমানদের ডিমান্ড তোমরা পূরণ করবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মসজিদ নতুন করে করতে বলেছে, করেনি, এটা তো বিতর্ক হতো। আলিয়া বিশ্ববিদ্যালয় টু টাইপের গ্রান্ট পায়, একটা স্যালারি গ্রান্ট, একটা আদার্স গ্রান্ট। আদার্স গ্রান্টে যত ধরনের স্ট্রাকচার আছে, পরিকাঠামো গুলোকে ডেভেলপ করে খরচে ছোট ছোট গুলোকে করতে হয়, টোটালটাই বন্ধ হয়ে গেছে। এদিকে 5600 কোটি টাকা মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের এই বছরের বাজেট দিচ্ছে না কেন? বুঝতে হবে। মাদ্রাসা 614টা মাদ্রাসা, তৃণমূলের আমলে কটা মাদ্রাসা করেছে? হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা দেখাতে পারবেন আপনি? সে 10,000 শূন্য পদ, ডাস্টার নেই। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখেছিলেন আপনারা? বাথরুমের অবস্থা দেখেছেন? বয়েজ টয়লেট, আমাদের গার্লস টয়লেটে আমার যাওয়ার অধিকার নেই, যেতে পারিনি, ওই জন্য কাউকে দিয়ে ভিডিও করাতে হবে কোনো সময়। বয়েজ টয়লেটে আমি ঢুকেছিলাম, দেখেছিলেন কি অবস্থা, দুরবস্থা। সামান্য একটা পিচ্ছাবের বাথরুমে যাবে। সেই স্কুলে আমি গিয়েছি, রুমের মধ্যে অন্ধকার, সামান্য একটা হলুদ জুম জ্বলছে, সে পুরাতন আমলে। আমাদের এখানে সব এখন তো সব এলইডি টাইপের হয়ে গেছে, সেই জ্বলছে না, টিউবলাইট আছে না, এলইডি কিছু আছে, এই অবস্থা চলছে। এইগুলো চলে যাচ্ছে, জানছে এত কিছু, এত না দিলেও সে আপনার মব লিঞ্চিং হয়ে যাচ্ছে, পিটিএ মেরে দিচ্ছে। সব করার পরেও দিনের শেষে কি বলবে? গল্প শোনাবে, চোর তাড়াতে গিয়ে না ডাকাত ঢুকে পড়ে, এইসব গল্প শুনিয়ে ভোট আমি পেয়ে যাব। আরে ভাই, তৈরি করতে হবে তো। চাচা জানকে 100 বার কেন বলতে লাগবে? বলতে লাগতোই না। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেতে যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারত এই সমাজ। আদিবাসীদের কথা বলতে লাগতো না, ফেক এসটি সার্টিফিকেটের জন্য ডেপুটেশন দিতে লাগতো না। যদি প্রকৃত অর্থে 10টা আদিবাসী সমাজ থেকে 5টা প্রকৃত বিধায়ক তৈরি হতো, দলিতদের হয়ে চিৎকার করার প্রয়োজন লাগতো না। যদি সত্যিকারের 5টা দলিত সমাজ থেকে বিধায়ক উঠে আসতো, মুসলমানদের এত মার খাচ্ছে, মানে সামাজিক ভাবে এরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে লাগতো না যদি 10টা উঠে আসতো নওশাদ সিদ্দিকী। তাই সময় এসছে, এখন অনেক যা চিৎকার চেঁচামেচি করছেন তাদেরকে বললো, ঠিক আছে দেখি কত আপনারা চিৎকার চেঁচামেচি করছেন। 2026 সাল যখন আসবে, 10টা নওশাদ সিদ্দিকী, 5টা আদিবাসী থেকে, 5টা দলিত থেকে, 10টা মুসলমান থেকে, এই ধরনের 20টা নওশাদ সিদ্দিকী তৈরি করার জন্য আপনারা কতটা সহযোগিতা করেন আমিও তখন দেখবো।